এই পাগল ছাগলরা দিনের 24 ঘন্টায় কখনো কি 48 ঘন্টা বানানোর উপায় দেখেছো? এটা তো একটা প্রাকৃতিক নিয়ম। তবুও কেন ভিডিওটা তুমি প্লে করলা? যেহেতু তুমি ভিডিওটা প্লে করে দিয়েছো, তবুও বেশ কিছু পরামর্শ আমার থেকে শুনে যাও এবং এইগুলো যদি তুমি ফলো করো, তুমি দিনের 24 ঘন্টাকে 48 ঘন্টায় রূপান্তর করতে পারবে না, অন্তত কিন্তু ইফেক্টিভলি তুমি ইউজ করতে পারবে। এখন আসো, যেই বিষয়গুলো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমরা যারা এসএসসি 25 বা 26 ব্যাচের আছো, তোমাদের এই বিষয়গুলো একটু বেশি মাথায় রাখতে হবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এখন আসো, হয়তো তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে। এখন আসো, আমাকে যেই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে সময় ব্যবস্থাপনা। সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট বিষয়টা এখন ইস্যু হয়ে আসলো, কিন্তু আমরা প্রপারলি এটা ইউজ করতে পারি না বেশ কিছু কারণে। আমাদের যেই বিষয়গুলো যদি মাথায় রাখি, আমরা সেই বিষয়গুলো যদি আমরা পারফেক্টলি ইউজ করতে পারি, তাহলে আমরা সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টকে একটু পারফেক্টলি ইউজ করতে পারবো। এক্ষেত্রে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টাইম ব্লকিং। টাইম ব্লকিং বলতে বোঝাচ্ছি, তুমি বেশ কিছু ছোট ছোট টাইমিংয়ে ভাগ করে দাও তোমার কাজগুলোকে, এবং সেই সময়ের জন্য সেই কাজটা পারফেক্টলি করার চেষ্টা করো, যাতে তোমার কাজগুলো পারফেক্টলি হয়ে যায়। এই টাইম ব্লকিংটা যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে তোমার যে কোনো কাজ, যে কোনো পড়া, যে কোনো অ্যাসাইনমেন্ট খুব সহজেই শেষ হয়ে যাবে। আরেকটা টেকনিক হচ্ছে প্রোমোডোরো টেকনিক। প্রোমোডোরো টেকনিক বলতে বোঝাচ্ছি, তুমি যদি 25 মিনিট পড়াশোনা করো, 5 মিনিট একটা বিরতি দাও, এবং এভাবে 3-4টি ব্রেকের পর বা 3-4টি চক্র শেষ হওয়ার পরে তুমি 15 বা 30 মিনিট একটা ব্রেক নেওয়ার চেষ্টা করো। এভাবে যদি তুমি তোমার টাইমগুলো ম্যানেজমেন্ট করো, তাহলে তোমার সকল পড়াশোনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আরেকটা বড় বিষয় হচ্ছে, নতুন কিছু শেখার চেষ্টা করো। ধরো তুমি কোনো একটা অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশন বুঝছো না, ধরো তুমি একটা ফাইন্যান্সে কোনো একটা ম্যাথ বুঝছো না, সো এই নতুন বিষয়গুলো শেখার চেষ্টা করো, যাতে তোমার টাইমগুলো একটু পারফেক্টলি রান হয়। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল ডিটক্স নামে যে বিষয়টা আছে, এই বিষয়টাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। তোমরা যে অহেতুক ফেসবুকিং বা চ্যাটিংয়ে ব্যস্ত থাকো, এই বিষয়গুলো যদি তুমি একটু অ্যাভয়েড করতে পারো, তাহলে তোমার 24 ঘন্টা ইজিলি 48 ঘন্টায় রূপান্তর হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে তোমার পরিকল্পনা মাফিক কাজ করা। পরিকল্পনা মাফিক কাজ করা বলতে বোঝাচ্ছি, এখানে আমাদের দুটো বিষয় মেনটেন করতে হবে। একটা হচ্ছে ডেইলি রুটিন, আরেকটা হচ্ছে গিয়ে সাপ্তাহিক রুটিন। ডেইলি রুটিন বা সাপ্তাহিক রুটিন বিষয়টা কি? ডেইলি রুটিন বা সাপ্তাহিক রুটিনের মধ্যে আমি ডেইলি যেই কাজগুলো করব, সেই কাজগুলো সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে একটু সামারাইজ করে নেব, যে আমি এই দিনের বেলা এই কাজগুলো করব, এবং এই কাজগুলো আমি পারফেক্টলি করার চেষ্টা করব। যেই কাজগুলো আমার করা যাবে না, ওগুলোকে আমি নেগেটিভ মার্ক করে রাখবো, যাতে আমি আরেকটু নিজেকে ইমপ্রুভ করতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে সাপ্তাহিক রুটিন। সাপ্তাহিক রুটিনটা একটু করা টাফ যদিও, বাট তুমি যদি একজন একাডেমিক স্টুডেন্ট হয়ে থাকো, 26 বা 25 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার যেহেতু একটা একাডেমিক পড়াশোনা আছে, সো এভাবে সাপ্তাহিকভাবে তুমি একটা সাপ্তাহিক রুটিন ফলো করো, যেখানে যেই কাজগুলো বা যেই পড়াটা বা যেই সাবজেক্টে তুমি পড়াশোনা করবা, সেটা রুটিনে তুমি লিখে রাখো। এই টেকনিকগুলো যদি ফলো করো, ইনশাল্লাহ তুমি তোমার 24 ঘন্টাকে 48 ঘন্টায় ইজিলি রূপান্তর করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে মনোযোগ ধরে রাখা। মনোযোগ ধরে রাখাটা বিষয়টা আমি একটু তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই, সবার কাছে এই সমস্যাটা অনেক বেশি। সো মনোযোগ ধরে রাখার জন্য প্রতিদিন ঠিকমতো ঘুমান, এবং ঠিকমতো খাবার দাবার খাওয়ান, এবং সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করুন, আর হচ্ছে আই এডুকেশনের সাথে থাকুন। ইনশাল্লাহ তোমার যাবতীয় সকল সমস্যা দূর করার জন্য আই এডুকেশন তোমার সাথে আছে, থাকবে, এবং সবসময় তোমার পাশে পাবে।